বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? ভালো আছি সবাই, আপনি ভালো আছেন? হ্যাঁ, আজকে আমরা আপনাদেরকে জানাবো যে ট্রান্সমিশন লাইনে কি কি ইকুইপমেন্ট গুলা দরকার পড়ে। তো আমরা আজকে মনিটরের সামনে পিটিভির মধ্যে আপনাদের দেখাবো এবং সাথে কিছু পিকচার আছে এগুলো দেখাবো এবং লেসন ভাবে আমি বলবো আজকে। তো প্রথমে আমরা আসি যে কি ইকুইপমেন্ট দরকার পড়ে। হ্যাঁ, যে আমরা যখন ট্রান্সমিশন লাইনে যাব তখন এগুলো দরকার পড়বো। যেমন এখানে আছে দেখেন ইঞ্জিন কুলার। তো ইঞ্জিন কুলার তো একটা মেশিন, এটা কি কাজে ব্যবহৃত হয় সেটি আজকে বিস্তারিত বলবো। ইঞ্জিন কুলারটা হচ্ছে যে ট্রান্সমিশন লাইনে যখন আপনি ভারী বা অনেক হাই টেনশন কোনো বস্তুকে টেনে আনবেন, এর জন্যই ইঞ্জিন কুলার এর কার্যকারিতা লাগে। এটা অনেক হেভি জিনিস টেনে ও নিয়ে আসতে পারে এবং এটার চাকাও আছে, ও নিজে নিজে চালায় যেখানে দরকার সেখানে যাইতে পারে। এবং টাওয়ারের ইরেকশনের ক্ষেত্রেও ব্যবহৃত হয়। যেমন যখন আমরা টাওয়ার করি, একটা গাইড ধরার বা একটা যখন জ্যাম্পল খাড়া করি, তখন ও সাহায্যে আমরা একটা উপরে অ্যাঙ্গেল গুলো উঠাইতে পারবো। এবং ইনসুলেটর এবং যা যা এভরিথিং যা টাওয়ারের কাজ আছে, এই ইঞ্জিন কুলার দিয়ে কাজ করতে সহজ। এবং যে এটাতে কেমন সহজ, যে অনেক মানুষ যে কাজ করতে পারে না একটা ইঞ্জিন কুলার সেই কাজ করতে পারে খুব অল্প সময়। এর জন্য এই ইকুইপমেন্টটা ট্রান্সমিশন লাইনের খুবই দরকারি একটা পার্ট। ঠিক আছে, আচ্ছা এটা গেল। তো টেনশনার পরে যে ইঞ্জিন কুলারের পরে আসে টেনশনার, যে আমি কিভাবে এত বড় লাইন কিভাবে আমি ছাড়বো, যে যে আপনার এত বড় 5 কিলো লাইন আমি কিভাবে ছাড়বো। তারটা তো আমি যদি ছাড়ি তাহলে তো অনেক ডাউন হয়ে যাবে। এর জন্যই আমাদের এখানে টেনশনার মেশিন দরকার একটা। টেনশনার মেশিনটা হলে আমরা অনেক স্যাগের মধ্যে তার পুলিং করতে পারবো। এবং এটাতে ডিজিটাল মনিটর আছে, যেটাতে আমার কত মিটার তার গেল ওইটা আমি কালেক্ট করতে পারবো। এবং এটাতে অটো সবকিছু আছে, যে কোন রকম সমস্যা হইলেও অটো স্টপ হয়ে যাবে এবং অটো সবকিছু করবে, মানে ডিজিটাল